এবং বিদেশে আমার কিছু ভাইরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না। বোন চান্দাবাজি করছে, মির্জা আব্বাস চান্দা ভুলতে পারে না। আমি বলতে চাই মির্জা আব্বাস, আমার সন্দেহ হয় তোমার জন্ম নিয়ে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে। দোষ আমাদের বিদেশি ছেলে যতগুলি বাংলাদেশ থেকে গেছে, লক্ষ লক্ষ যুবকেরা নিজের মাকে রেখে, বাবা রেখে, মেয়ে রেখে, বউ রেখে বিদেশ যাওয়ার টাকা যদি না দিত বাংলাদেশ ফকির হয়ে যেত। নাম হলো মির্জা আব্বাস। সে কোন দল করে আমার এটা দেখার নাই। সেই মির্জা আব্বাস বলেছে বিদেশ যারা থাকে তাদের জন্মের দোষ আছে। কারণ আমার ছেলে বিদেশ থাকে, আমি একজন আলেম মানুষ, আমার ছেলে বিদেশ গেছে, উনি যখন বলছে যে তারা বিদেশ থাকে তাদের জন্মের দোষ আছে, তখন আমার কলজায় লাগছে। আমি চিন্তা করলাম আমি আলেম মানুষ, আমি যখন বউকে বিয়ে করে আনছি তখন আমার বউকে আমি প্যাকেট করছি, কারণ আমার বউকে কেউ দেখেনি। আর যখন জন্ম দিতে গেছি তখন দোয়া কালাম যা আছে শরীয়ত অনুযায়ী সেই দোয়া কালাম পরে কাম শুরু করছি, সওয়াল জন্মাচ্ছি সেইভাবে। তাহলে আমি চিন্তা করলাম আমার ছেলেকে আমি জন্ম দিছি, আমি সঠিক পথে সঠিক কায়দায় দোয়া কালাম পরে জন্ম দিছি। আমি বলতে চাই মির্জা আব্বাস, আমার সন্দেহ হয় তোমার জন্ম নিয়ে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে। দোষ আমাদের বিদেশি ছেলে যতগুলি বাংলাদেশ থেকে গেছে, লক্ষ লক্ষ যুবকেরা নিজের মাকে রেখে, বাবা রেখে, মেয়ে রেখে, বউ রেখে বিদেশ যাওয়ার টাকা যদি না দিত বাংলাদেশ ফকির হয়ে যেত। আর তাদেরকে তোমার মধ্যে মির্জা আব্বাস বললে তাদের জন্ম দিচ্ছে দোষ আছে। আমার মনে হয় তোর তো জন্মের দোষ আছে, তুই যেগুলো জন্ম দিছ ওগুলোর ভিতরে ভেজাল আছে। তুমি আমাকে বলছে আমাদের ছেলে রয়েছে বিদেশে, জন্মতে দোষ আছে, আমাদের জন্ম দোষ নাই, দোয়া কালাম পরে জন্ম দিছি। তুই দোয়াও জানিস না, তোর মাও পড়ে নাই, তোর বাপও পড়ে নাই, তুই যেগুলো জন্ম দিছি ওইগুলো হলো কথা। মা প্রেক্ষে কথা বলো, মা প্রেক্ষে কথা বলো। জন্মের তোর দোষ, তাদের ছেলেরা বিদেশ গেছে, যে সন্তানরা বিদেশ গেছে ওদের জন্মের দোষ নাই, তোর জন্মের দোষ আছে দেখে তুই এত বড় কথা বলছিস। হাসেন না এই বিদেশি ছেলেরা দেশে টাকা না পাঠাইলে এত দেশ আগে তো না। আবার তাদের বিরুদ্ধে কথা বলো, তাদেরটা খাও, দিশা পাও না। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যেই দল করেন আপনি মুখ সামাল করে কথা বলেন। যদি প্রবাসী ছেলেরা তাদের গার্জিয়ানরা যদি খাপে, তুই রাস্তায় নামতে পারবি না। চিল্লে কর ঠিক কিনা? আমার সামনে বলে তো জুতো দিয়ে বেটবো। তুই আমার ছেলে জন্ম নিয়ে তুলছিস, কারণ আমার ছেলে বিদেশ গেছে, ও বলছে যে ওদের জন্মের দোষ আছে। আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি দোয়া কালাম পড়িয়ে। বেটা 20 মিললে সহিভাবে বলতে পারে না, সহবাসের দোয়া জানে না মনে হয়। আর বেটা দোয়া কালাম পরেই শুরু করছিলেন। হাসতেছেন? আমার এই জায়গা লাগছে, যারা তাদের সন্তানটা বিদেশ গেছে, মা কলিজা লাগছে, বাবার কলিজা লাগছে, তুই বলার কে? মির্জা আব্বাস। হ্যাঁ, কি দিয়ে বাড়িতে হবে? জোরে বলেন, কি দিয়ে? শোনটা পাবলিক কি কয়, ওর পক্ষ নিয়ে যে দালালি করে আসবে ওকে স্যান্ডেল দিয়ে বেরিয়ে আজকে কি ভাই, কথা খারাপ লাগতেছে নাকি? অন্যায় করবে, অন্যায় প্রতিবাদ করতে হবে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে আপোষ নাই।
আচ্ছা এই বাচ্চাকারে তুলে দেন তো, তোদের কল এখনই গুলি করবো, তো তুলে দেবো কল। আমার কথা বোঝার মতো তো জ্ঞানই হয় নাই। আমি তোর বাবার আছে কিনা তাই সন্দেহ হচ্ছে আমার। মারহাবা একটু জোরে কর। জিকির করো লা ইলাহা লা ইলাহা এই কালেমার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলেমার রৌশনীতে মানে ভয় পাচ্ছে না। না খালি ওই বেজার হবে না, ও বেজার হবে না, ওর বউ জাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক, তোর খা, তোর কি? আমার কথা হলো যে সুদ খাওয়া যে কথা, গু খাওয়া একই কথা। সুদ খাওয়া হারাম, গু খাওয়া। তাহলে আমার কথা হলো যে সুদ যদি হালাল মনে করে খাইতে পারো, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আইনে যদি হালাল মনে করে খাইতে পারো, তাহলে একটু গু তুলে ফ্রিজে নিয়ে একটু একটু করে গরুর গোস্ত খাও, একটু ফ্রিজে করে গু নিয়ে খা। না না খুব খুব খারাপ লাগতেছে নাকি? স্ত্রী শুরু হয়েছে তো, আমার ওয়াজ করলে এইরকমই হবে। হ্যাঁ আপনি মুসলমানের বাচ্চা হয়, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদ খাচ্ছেন? সুদ খাওয়া কত বড় গুনাহ। নিম্ন শ্রেণী গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করার গুনাহ আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। মানে এখন তো নাউজুবিল্লাহ করছালি, কিন্তু সুদ কত চা দিলি তো চা খুব খাও, তখন তো খাও, তখন তো নাউজুবিল্লাহ নাই। এখন যে আমি আছি, এখন নাউজুবিল্লাহ আসতেছে, তাতে বুঝাচ্ছে যে আমরা খুব ভালো। না না আমি জানি যে কই জাতির মানুষেরা খুব ভালো। ভাই সুদ কেন খাবে? যে সুদ খাবে এক টাকা অথবা মানে 1 টাকা পরিমাণ যে সুদ খাবে, আপন মায়ের সাথে জেনা করার অবিরত তার আমলনামায় গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তাহলে সিনাই এই গুনাহ না, অমি মানুষের সাথে না, আপন মায়ের সাথে। তো আপন মায়ের সাথে যে সুদ খাইতে পারে, সে আপন মায়ের সাথে জেনার গুনাহ হবে। তোর লজ্জা করে না? কোন বিবেকে তুই এই সুদ খালি? এখন তো ঠিক করবে, তা ঠিক করতেছে দুইজন, আর সব চুপচাপ রয়েছে। আর মনে মনে বলতেছে যে বাংলাদেশে কত মৌলানা রয়েছে, তাদের আনা বাদ রেখে বাচ্চা থেকে কান বের করছে কেটারে। ভাই কোরআন আমার সামনে, আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে খাইছেন বাদ দেন, বলেন যে আল্লাহ আমি আর জীবনে খাবো না, তওবা করেন। তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া, এটাকে এটাকে তওবা। তওবার অর্থ হলো যে আমি যে কাজ অতীতে করছি সে কাজ করব না, সত্যর পথে অটল থাকবো। সুবহানাল্লাহ, কেউ জোরে কর। তাকেই বলা হয় তওবা। তুমি তওবা করলে আস্তাগফিরুল্লাহ আর করবো না, ঘুরিয়ে দাও আবার খাইলে। না মানুষ খায়, এইরকম খাওয়া খায় মানুষ। সি সি সি, যেটা খাইলে আপন মায়ের সাথে গুনাহ শামিল হয়। নাউজুবিল্লাহ, এটা জোরে কর। সেই সুদ করে না আবার মসজিদে যায়, আগের কাতারে দাঁড়াইয়া তখন কিছু বলবে, ও লাভ দিয়ে টেকা আসসালামু আলাইকুম, তুই চুপ থাক। ভাই ভাই তোর কি কথা কর না কে? তোর একটা কথা বলো না, কারণ তুই আপন মায়ের সাথে জিনার গুনাহ সব সময় করতেছিস, ওইটা বন্ধ রাখ। এদিক তাকান, এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? না না আমার ভাই শোনেন, আমি আপনাদের শত্রু না, আপনার সাথে আমার দ্বন্দ্ব লাগে নাই, লাগবেও না, জমিলেও লাগে নাই, লাগবেও না ইনশাআল্লাহ। কোরআন হাদিসে যেটা আছে সেটা আমাদের বলতেই হবে। আল্লাহ বললেন উলুবিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। এখন তুমি হালাল খাইলে না যত ইবাদত করো না কেন, তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি, তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হতে পারে না। কথা কার?
আল্লাহ বলছেন কুলুমিন তয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও। কে বলছেন? আল্লাহ বলছেন আগে হালাল খাও। তাহলে হালাল এই যে নাকেতে তো এটাও তো হালাল, আবার না কয় করে এটা তো হালাল, আপনার থুতু এটাও হালাল। কিন্তু জিনিস শুধু হালাল হইতে হবে না, রুচি সম্মত হইতে হবে। কতক্ষণ? 1 নম্বর হালাল, 2 নম্বর রুচি সম্মত হতে হবে। রুচিতে যদি না খায় তাহলে আপনার খাইলে পেটে অসুখ হবে, তখন ডাক্তার টাকা লাগবে, ফের করবেন খালি। হাসেন না, হাসেন না। এখন তাহলে ডাকেরটা যদি হালাল হয়, কেউ কি খাবারের সময় ওটা আপনার মাখন মনে করে ভাতের সাথে মিশিয়ে খাবে? তাহলে হালালটা খাইলেন না, আর আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদের টাকাটা আপনি কোত করে খায়া মসজিদের আগের কাতারে দাঁড়াচ্ছেন? শুনবি হ্যাঁ, যা কোন হিসেব নিকেশ করে বলে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ কি সুন্দর করে মানুষকে বানাইছে। আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও আদমের বেটা বিটিরা, তোমরা হলে আমার বান্দা, করো না কোন রকমের দান্দা। আল্লাহর সাথেই, আল্লাহর জন্যই কান্দা, কোরআনের সাথেই হলাম আমরা বান্দা। এই জন্যই হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর জীবনে করব না স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর কাটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পর, এরপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুর পরিদের বর। এই জন্য কোরআন শরীফ দড়ি বাঁধান, বসে বসে পড়ি। এরপরে মুখে যদি বাঁধান রাখতে পারি দাড়ি, মাথায় যদি থাকে বাঁধান টুপি, গায়ে থাকে বাঁধান জুব্বা। এটা হলো মুসলমানের চিহ্ন। যারা কোরআন মানে না, হাদিস মানে না, ওরা হলো 1 নাম্বার জঘন্য, জঘন্য, জঘন্য। আল্লাহ বলে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, জান্নাত তোমরা নেক 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 কাজ করবে তোমরা, আর নেকি করবে তুমি, আর জান্নাত দিব আমি। কারণ জান্নাত ব্যক্তি যখন জান্নাতে যাবে, আদর করে করে আল্লাহ ফেরেশতারা বাদান জান্নাতে নিয়ে যাবে। ও বাদান আমাদের বাড়িতে যখন বাদান আত্মীয় আছে, কুটুম আছে, আমরা কুটুমের আদর করি, ওই রকম করে জান্নাতি মানুষকে জান্নাতের হুরেরা আসিয়া আপনার আদর করতে করতে, রিসিভ করতে করতে বাদান জান্নাতে নিয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। আমাদের বাড়িতে যদি আসে বাদান মেহমান করি, তাকে আদর পারিয়া দেই বাদান চাদর। আত্ম মনে করে আমার বড় কদর, হাই পারিয়া দে বাদান বিদেশি চাদর, মনে করে হাই রে আমার কদর। এরপরে আনে খানা, একটা তো ডাক না ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় বাদান পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় বাদান একটা পান, খায়া তো আসে বাদান মনের মধ্যে গুনগুনানি গান। তারপরে খাই 1 কাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। মানুষ মাত্রই মৃত্যুশীল। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে বাঁচান কেউ বাঁচবে না, বাঁচা বাঁচান সম্ভব না। হযরতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। লক্ষ্য করে দেখে একজন বুড়ি একটা বাচ্চাকে বাদান, একটা মেয়েটাকে বাদান শোয়া রাখছে, চাদর দিয়ে বাদান ঢেকে রাখছে। মেয়েটা বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে বুড়ি মা কেন তুমি কাঁদো? বুড়ি মা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র মেয়ে মারা গেছে, এই জন্য মেয়ের সঙ্গে আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। ও বুড়িমা, তুমি একদিন মারা যাবে, আমি একদিন মারা যাব, এইটাই তো দুনিয়ার নিয়ম। যেরকম ঠিক কিনা? এই বাচ্চা, এই খুব লড়াচড়া করতেছিস, ভয় তুই আছাড় মারবো না একটা।
একটা লোক ডিস্টার্ব করবেন না, আমি যতক্ষণ আছি এতক্ষণ আসাম তো ইনশাল্লাহ। তাহলে কি যেন বলতেছিলাম, বুড়িমা, আল্লাহ নবী বললেন বুড়িমা মানুষ মৃত্যুশীল, একদিন তুমি মারা যাবে, আমিও যাবো, তোমার মেয়ে গেছে। দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার মানে কি এইরকম আমি মা বেঁচে আছি আর আল্লাহ আমার মিয়াকে অল্প দিনের হায়াত দিয়ে নিয়ে গেল। আল্লাহ নবী বললেন বুড়িমা মিয়ার জন্য তুমি এত কাঁদতেছো, তোমার মিয়ার বয়স কত? এবার বুড়িমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মিয়ার বয়স হলো 400 বছর। যেরকম কয়শো বছর? মাত্র 400 বছর হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে আমার মিয়াটাকে নিয়ে গেল। আর আমি বুড়ি মানুষ, আমাকে 500 উপরে বয়স দিছে, এখনো আমার মনে আশা আছে আল্লাহ অনেক দিন আমাকে বাঁচা রাখবে, কিন্তু আমার বয়স 500 উপরের, আমার মিয়ার বয়স হলো 400 বছর। অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ কেন আমার মিয়াকে নিয়ে গেল? এবার আল্লাহ নবী বললেন বুড়িমা এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে মানুষেরা বাঁচবে মাত্র 50 বছর। আল্লাহ তোমার মেয়েকে 400 বছর হায়াত দিয়েছে, আর আমার শেষ জামানার উম্মতেরা তারা এই জমিনের ভিতরে বেঁচে থাকবে মাত্র 50 বছর। বুড়িমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সামনে 2টা সও আছে না 3টা সও আছে? আল্লাহ নবী বলেন একটা সও নাই, মাত্র 50 বছর দুনিয়ায় বেঁচে থাকবে। এবার বুড়িমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাদের যদি আল্লাহ 50 বছর হায়াত দেয়, 50 বছর হায়াত নিয়ে কি তারা ঘর সংসার করবে, বাড়ি ঘর করবে, বিয়ে শাদী করবে, ছেলে মেয়ে কি জন্ম দিবে? এবার আল্লাহর নবী বললেন বুড়িমা শুধু তারা বাড়ি ঘর করবে না, যখন ফাউন্ডেশন দিবে আপনার 30 তলার ফাউন্ডেশন দিবে, মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। কতক্ষণ এই যে আমরা ঘর বাড়ি দিবি, আমি তো দিছি 5 তলার ফাউন্ডেশন। এই নরসরা করো ওখানে, আমি দিতেছি 5 তলার ফাউন্ডেশন। আমার ভাইরা আমার কথাও প্রত্যেক করেন না, আপনি কি ভালো বলবে মানুষ? আমি তো আসেই গেছি এখন স্টেজে, তারপরে কি আপনার বলা লাগবে ও আমার সাথে বালবালাই করতে চাও, তাই না? তুমি বলতেছো আমি খুব খুশি হচ্ছি। আমার ভাইরা খুব কি খারাপ লাগতেছে নাকি? তাহলে বুড়িমা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, আমি আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা কি আপনার 50 বছর হায়াত পা তারা কি ঘর সংসার করবে? বলে হ্যাঁ ঘর সংসার করবে, বিয়ে শাদী করবে, শুধু তাই নয় বউ থুইয়া পরকীয়া প্রেমে লিপ্ত হবে। বাংলাদেশে অনেক পুরুষ আছে বাদান, আপনার শতকরা বাদান 40% বিবাহিত মিয়া বিবাহিত পুরুষ বাদানা আপনার পরকীয়া প্রেমে লিপ্ত আছে, নিজের বউ রেখে অন্য মিয়ার সাথে বাদান প্রেম করতেছে, অন্য মিয়া নিজের স্বামীকে রাখিয়া আবার অন্য পুরুষের সাথে বাদান প্রেম করতেছে। যেরকম ঠিক কিনে প্রেম করা হারাম, প্রেম করা হারাম, তবে প্রেম করা জায়েজ নিজের বউয়ের সাথে। প্রেম করা ভালোবাসা জায়েজ বিয়ের পর, বিয়ের আগে নয়। আহা, আজকে নিজের বউ থুইয়া পরকীয়া প্রেমে পুরুষেরা পড়ে গেছে। ও পরের গাড়ি দাবড়াতে আরাম লাগে, তাই না? আর দাবড়াস নজরটা দাবড়া, পরেরটা দাবড়াও না, অ্যাক্সিডেন্ট হবে, ধরা পড়বে, জুতোর বাড়ি খাওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে। কথা কম। স্ত্রী হচ্ছে তো, তারপরেও যদি শরম না হয়, শরম আমি কি দিয়ে দেবো? হাসে উড়ো দিচ্ছেন বর্তমান অবস্থা। তাই ঘর ভাঙতেছে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে কদ আনজালনা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ বললেন না? ও কথা কার? আল্লাহ বলে ইয়া বানি আদম
কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লেবাস পরিধান করবে। সর্বপ্রথম বললেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লেবাস পরিধান করবে, পর্দা করবে। এখনো যদি বাই যদি শার্ট বানাইতে যায়, বাইয়ের শার্টের হাতা হলো বাদান ফুল। বাবির যখন ব্লাউজ বানাতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাদান হাফ। কথা কন। ভাই যখন শার্ট বানায় হাতা হলো বাদান ফুল, বাবির যখন ব্লাউজ বানাবে হাতা হলো হাফ। নিয়ম হলো বাবিরটা থাকবে ফুল, বাইয়েরটা থাকবে হাফ। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, আপনার বাইয়েরটা হলো ফুল হাতা, বাবির হলো বাদান হাফ হাতা। ভাই যখন আপনার শার্ট বানাইতে যায়, শার্টের চুল কোমর পর্যন্ত বাদান চুলটা নামা দিচ্ছে। আর বাবির যখন ব্লাউজ বানাইতে যায়, ব্লাউজের চুল হলো বাদান আপনার নাভির উপরে, অর্থাৎ পেট বাই করে যাচ্ছে। আমার মনে মনে চিন্তা করলাম ভাইয়ের পেটের মধ্যে কি আছে, কারণ ভাই এই জামা দিয়ে নিজের পেটটা বুড়িতে বাদান রাখলো। আর বাবির পেটের মধ্যে কি আছে, বাবির পেটটা আবার নাভির উপরে বাদান তুললো। ও বাদান ভাইয়ের পেটের মধ্যে আছে, ভাইয়ের পেটের মধ্যে বাদান নারী বুড়ি রয়েছে, পায়খানা প্রস্রাব হয়ে আছে, ওইটা ভাই সার দিয়ে সুন্দর করে ডাকতেছে। আর বাবির পেটের মধ্যে থেকে হাফেজ হবে, মাওলানা হবে, কারি হবে, আল্লাহর ওলি হবে, ওইগুলি রাখছে বাদান আগলা। দেখে যুবকরা হয়ে গেছে বাদান পাগলা। বাদান এই পিছনে রয়েছে বাদান আপনার ফাঁকা, আস্তে আস্তে তাকা। এরপরে সামনে রাখছে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। এখান থেকে এই পর্যন্ত কাটা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলাই চুলে কথা বলে ভুল, চোখে চোখ রেখে যাও, ওই দিয়ে যে কুত্তর ছাও। ভালো হও, ভালো হও, ভালো হও, ভালো হতে পয়সা লাগে। ভালো হইতে বাজার পয়সা লাগে না, ভালো হইতে বাজার পয়সা লাগে না। নামাজ পড়িবে যারা, আল্লাহর হুকুম মানবে তারা, চুরি করিবে যারা, ধরা পড়িবে তারা। চুরি করিলে বাদান, ধরা পড়িলে খাইবে পাইকারি গুড়ি। ভালো হইতে বাদান পয়সা লাগে না, ভালো হইতে বাদান পয়সা লাগে না। চিল্লাকন ঠিক কিনে। আল্লাহ বলে কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন বউ নিয়ে যাবে, রাস্তা দিয়ে যখন বউ নিয়ে চলবে, তোমার বউটাকে প্যাকেটের মধ্যে বাদান আটকাইবে। কথা বুঝতেছেন না? এই যে একটা লোক আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরুব্বি বাবাদেরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? এখনো যারা আসতে পারেন নাই ওরা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। বেজার থাকলেও ফাঁকা থাকে, বেবে গেল লোকের মতো পাল্টা করে গেলাম, ও খুশি। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনার সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুণগান বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কথা আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই, আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এই বেহেশতের বাগান কাল কিয়ামতের কঠিন ময়দানে বেহেশতে যাওয়ার জন্য সবাই তো আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। তবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একটা কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো?
গরম পানি একটা দিলেই হয়ে যায়। চা সাইজ করে নিয়ে আসেন এখন। আমি সাইজ করি না আমি যাই থাক থাক হচ্ছে। এই ক্যামেরা সেট করে সাইডে যা, প্রধান বক্তা আসছে না, ওখানে একটু ডিস্টার্ব হতেছে। তাড়াতাড়ি এই চিনি তো দেও নাই। চিনি আলাদা এই রে আল্লাহ রে, চিনি দিয়ে এসো আল্লাহ তোমার ডায়াবেটিস দেয় না ইনশাআল্লাহ, আল্লাহ খুব সুস্থ রাখছে। একটা চিনি দিলি মারহাবা কর, আমিন কোন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো, এই কথাই জিজ্ঞেস করবে। আলেম ওলামা পাশে আছে, জিজ্ঞেস করে দেখে। নামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো, নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। এরপরেই ধরবে হলে বেনামাজি ব্যক্তি। বেনামাজি যারা, তাদেরকে আল্লাহ চেনে কি চেনে না? যেরকম না না, আপনাদের কথার ভাবে বোঝা যাচ্ছে আল্লাহ বেনামাজি চেনে না। এই বেনামাজি ব্যক্তিকে ধরবে, বলবে নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার যখন বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে। বলবে বলেন কি আল্লাহ, দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, সবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি আল্লাহ। আসলে লোক তো থাকবে নাম্বার ওয়ান বেনামাজি, কয় না নাম্বার ওয়ান, জোরে বলুন বেনামাজি। বেনামাজি বললে কি শরম লাগে নাকি? লজ্জা একটুকু না? যে নামাজ পড়ে তারে কি কয়? আরো জোরে, জোর হইল না, জোর ভালো, আরো জোরে। বাহ, খুব সুন্দর প্রশ্নের উত্তর হচ্ছে। আর যে নামাজ পড়ে না তারে কি কয়? বাহ, খুব সুন্দর হচ্ছে। এখন একজন বেনামাজি ব্যক্তি নামাজ পড়ে না, আমার ভাইজানকে সাথে নিয়ে যদি বেনামাজি ব্যক্তির কাছে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও কিভাবে ঘুরে দাঁড়াবে কন্ত দেখি। ষাঁড় গরু তখন আর এক ষাঁড়ের উপরের সাথে লড়াই ধরবে, এইরকম করে উঠবে। বেনামাজি ব্যক্তি বেনামাজি যদি আল্লাহ বলে থাকে, আমরা বেনামাজি বললে কি অসুবিধা আছে নাকি? যদি কোনো অসুবিধা আছে, তাহলে বেনামাজি ব্যক্তি যদি বেনামাজি বলা যায়, ও খুশি হবে না বেজার হবে? আচ্ছা তুই নামাজ পড়িস নি, তোকে বেনামাজি বললি তুই বেজার হবি কে? ও তোমার পিসাব কব? হ্যাঁ, যে সুদ খায় তারা কি কয়? জোরকন, জোরকন। যদি উত্তর না দেন বুঝবো যে আপনাদের মধ্যে বেদিতে আছে। সকালবেলা মাওলানা সাহেবকে নিয়ে যদি সুদ করে বাড়িতে যা যদি ডাক দেওয়া যায়, সুদ করবার বাড়িতে আছে, ও খুশি নেবে, কথা কয় না।